সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মানুষ কিন্তু রেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এক এসআইআর নিয়ে তো লক্ষ লক্ষ মানুষের, শুধু মানুষের নয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মের ভারতবর্ষের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হতে চলেছে। সে নিয়ে তো আমরা আন্দোলন করছি। সুপ্রিম কোর্ট হয়েছে, সুপ্রিম কোর্টের রিসেন্ট ডেট পড়বে। পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশাসনিক ব্যর্থতা দিনের পর দিন প্রকট হচ্ছে। রেশন নেই, মানুষ সবাই রেশন পাচ্ছে না। অন্নপূর্ণার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। যারা ক্ষমতা এসেছে তারা বলেছিল ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে অন্নপূর্ণায় রূপান্তরিত করে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কোথায় গেল সে প্রতিশ্রুতি? রেশন নেই, অন্নপূর্ণার ভান্ডারের নামে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালনের কোনো ব্যবস্থা নেই। সারা পশ্চিমবঙ্গে যে নতুন করে সাধারণ মানুষের মধ্যে আর্থিক হাহাকার তৈরি হচ্ছে, একদম যাকে বলে আর্থিক হাহাকার তৈরি হচ্ছে গরিব মানুষের। তাই পশ্চিমবঙ্গের সরকারকে বলবো যে যা কথা দিয়েছিলেন সেই কথা পালন করুন। ডবল ইঞ্জিনের সরকার বলেছিলেন আপনারা, ডবল ইঞ্জিন চলে এসছে। ডবল ইঞ্জিন সরকার চেয়েছিলেন মানুষের কাছে, বাংলার মানুষ আপনাকে ডবল ইঞ্জিন দিয়ে দিয়েছে। কিন্তু ডবল ইঞ্জিনের কাজ তো ডবল হওয়া উচিত। সেখানে কোনো ইঞ্জিনই চলছে না, না দিল্লির ইঞ্জিন চলছে, না বাংলার ইঞ্জিন চলছে। ইঞ্জিন মেরামত করার লোক নাই। তো স্বাভাবিকভাবেই রেশনে তার জন্য ব্যবস্থা নেই। রেশনের চাল ডাল মানুষ পাচ্ছে না, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না। মানুষ দিশেহারা, কোথায় যাবে, কার কাছে যাবে, কাকে ধরবে মানুষ কিছু জানে না। তার সঙ্গে এসআইআর, মানুষের ভোট নাই। তার নতুন করে বাংলায় নাই নাই আর নাই শুনছি আমরা। বলছি পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধীদের উপরে সন্ত্রাস বন্ধ হয়। এর আগে যখন সন্ত্রাস হতো আমাদের বিরুদ্ধে, তখন তৃণমূলের গুন্ডারা, মস্তানরা পুলিশের সরাসরি সহযোগিতায় করতে। এখন মুর্শিদাবাদ জেলায় আমরা দেখছি সরাসরি পুলিশ নিজেই সেই সন্ত্রাসে অংশগ্রহণ করছে। কারণ মুর্শিদাবাদে বিজেপির ফল ভালো হলেও বিজেপির কর্মী নেই, বিজেপির সেই শক্তি নেই যে তারা বিরোধীদেরকে রুখতে পারে। তাই সরাসরি পুলিশ আক্রমণে এবং সন্ত্রাসে নেমে পড়েছে। অদ্ভুতভাবে মুর্শিদাবাদ জেলায় এই প্রশাসনিক দৃষ্টিভঙ্গি দেখে আমরা অবাক হচ্ছি। লালগোলার ময়া অঞ্চল অন্য দল থেকে বিতস্তব্ধ হয়ে, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের লোকরা, তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছে, সেই একই প্রক্রিয়ার প্রতিফলন মুর্শিদাবাদ জেলার ময়া অঞ্চলে হয়েছে। সেখানে যারা তৃণমূলের মেম্বার ছিল তারা আমাদের দলে যোগদান করেছে। যখন আমাদের দলের সংখ্যা বেড়েছে, সংখ্যা গরিষ্ঠ হয়েছি আমরা, তখন প্রশাসনকে জানিয়ে দরখাস্ত করে নিয়ম কানুন মেনে আমরা প্রধান গঠনের প্রস্তাব দিয়েছিলাম। নিয়ম কানুন মেনে দরখাস্ত করে প্রশাসনকে জানিয়ে সমস্ত ফর্মালিটি করে এবার সেই পঞ্চায়েত গঠনটা যাতে করতে না পারে কংগ্রেস, তার জন্য পুলিশ নিজে একজন মেম্বারকে নিজে অপহরণ করে নিয়ে চলে গেল, যাতে সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। অর্থাৎ এই জেলাতে পুলিশ কংগ্রেসের সঙ্গে যোগদান করে যাতে কংগ্রেসের বোর্ড গঠন না করতে পারে, তার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিকে অপহরণ করছে। অপহরণ মিনস অপহরণ, কিডন্যাপ করছে এই লালগোলা থানার নেতৃত্বে ময়া অঞ্চলে যাতে প্রদান করতে না পারে। অর্থাৎ আমাদেরকে আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের বিরুদ্ধে লড়বার কথা ভাবতে হবে, মানসিকতা নিয়ে আমাদেরকে নামতে হবে। জেলা জুড়ে আন্দোলন আমরা করতে থাকবো। পুলিশকে বলো পিলেট গান জোগাড় করে রাখুন, কারণ পিলেট গান তো চালাতে হবে। এখন তো পিলেট গানের বাজার চলে এসছে। যদি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা পিলেট গান হজম করে আন্দোলন করতে পারে, আমরাও পারবো। আমরা প্রশাসনকে কিন্তু ভয় করি না। অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। আমাদের উপর সন্ত্রাস হলে আমরা কিন্তু মেনে নেবার জন্য এখানে বসে নেই। দেখুন, পশ্চিমবঙ্গে সবাই জানে যে বিদ্রোহীরা কারা, সরকারে কারা, তৃণমূল কারা,
আর গাদ্দার কারা সবাই সবকিছু জানে। এই সমস্ত যারা গাদ্দার তাদের মধ্যে মুর্শিদাবাদেও কয়েকটা আছে। সব থেকে দুর্ভাগ্য যে তারা মুসলমান ভোট নিয়ে জিতে গাদ্দারি করে পালিয়েছে। মুর্শিদাবাদের মুসলমান সমাজ তাদেরকে কি বলছে জানেন? ফি নারা জাহান্নামা খালেদিনে ফিহা। মুসলমান সমাজের সঙ্গে গাদ্দারি করে এই সমস্ত এমপি এমএলএরা মুসলমান ভোট নিয়ে পালিয়েছে বিজেপি। এনসিপিআই মানে বিজেপি, বিজেপি মানে এনসিপিআই। সবাই সবকিছু বুঝছে, কিন্তু যারা করছে তারা ভাবছে আমরা কেউ কিছু বুঝছি না। খরগোশ মনে করে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। সবটা খরগোশের বাইরে থাকে, মুখটা খালি ঢুকে থাকে। খরগোশকে সবাই দেখতে পাচ্ছে। পশ্চিমা একটা কথা চালু আছে না, বিজেপি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে একটা সংমিশ্রণ তৈরি করেছে, যার নাম বিজেমূল। এরা হচ্ছে সব বিজেমূল। এটা যে বিজেমূলের মিটিং চলছে বললে ব্যাপারটা ঠিক হয়। পেট্রোলের বদলে ইথানল সেখানে দেওয়া হচ্ছে, কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে না, দাম কিন্তু একই দাম। এটা একটা নতুন ধরনের অত্যাচার শুরু হয়েছে সারা দেশ জুড়ে। আজকে সরকার মানুষকে বিষয়টা না বুঝিয়ে, না জেনে, না করে হঠাৎ করে ইথানল চালু করছে। যার পয়সা সে পেট্রোল কিনবে, তার ব্যবস্থা থাকছে না। আর ভারতবর্ষে যত গাড়ি আছে সেই গাড়ি কিন্তু সবাই ইথানল কমপ্লায়েন্ট নয়। সেই গাড়িতে ইথানল জোর করে দিতে গেলে ইঞ্জিন খারাপ হবে, গতি কমে যাবে, মাইলেজ কমে যাবে। সারা দেশ জুড়ে একই কথা বলছে মানুষ, এই সরকার কিছু শুনছে না। আরে ব্রাজিলে ইথানল চালু হয়েছিল 60-70 দশক থেকে, তারপর তার এখানে পৌঁছেছে। আর আমাদের এখানে বিপ্লবী মন্ত্রী গাডকারি আর পুরী, যাদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, তারা জোর করে ইথানল চাপিয়ে দিচ্ছে। ইথানলের সন্ত্রাস শুরু হয়ে গেছে। E20, তারপরে 30 করবে, তারপরে 50-60 কত কি করবে বিকশিত ভারতের জন্য। কিন্তু এটা E20 না বলে T20 বলা উচিত। 13-20 এটা, E20 নয়। আমাদের এখানকার মানুষ তারা জানে যেখানে ফ্লেক্সি ইঞ্জিন পাওয়া যায় না। একটা গাড়ি কিনতে সারা জীবনের রোজগার বেরিয়ে যায় মানুষের। সেই গাড়িতে কি ব্যবহার করবে না করবে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আপনারা বলছেন সব ঠিক আছে মানে ঠিক নয়। আপনারা বলে দিলেন ভালো হবে তার মানে ভালো আমরা মেনে নেবো, তার কি মানে আছে? কোন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে? নিরপেক্ষ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়নি। এখানকার ইঞ্জিনগুলো সেরকম ভাবে অভ্যস্ত নয়। হঠাৎ করে আমরা প্রতিদিন নিরামিষ খাই, পান্তা ভাত খাই, হঠাৎ করে যদি বলে না দুবেলা তুমি বিরিয়ানি খাবে, সকালে চিকেন বিকেলে মাটন, তার সঙ্গে ফিরনি হালুয়া, পেটে হজম হবে না। আমাদের মানুষকে অভ্যস্ত করাতে হয় ধীরে ধীরে।